হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্থ টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে এখন নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। কথা না বাড়িয়ে এবার গল্পে চলে যাই। শহরের ব্যস্ততা থেকে অনেক দূর নির্জন এক গ্রাম থাকতো এক নীল। নীল একটু শান্ত স্বভাবের, তবে পুরনো জিনিসের প্রতি তার নেশা ছিল প্রবল। সে জানতো না তার এই শখই একদিন তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। সেদিন ছিল এক অমাবস্যার রাত। আকাশটা ছিল মেঘলা আর গুমোটো। নীল তার পুরনো লাইব্রেরিতে বসে কিছু বই ঘাঁটছিল। তখনই তার হাতে লাগছে চামড়ার বাঁধানো অদ্ভুত এক পুরনো বই। বইটির গায়ে কোনো লেখকের নাম নেই, শুধু রক্তবর্ণের কিছু চিহ্ন আঁকা। নীল কৌতূহলবশত বইটি খুলে ফেলে। বইটির পাতাগুলো হলদেটে আর সেগুলো থেকে পচা লাশের গন্ধ আসছিল। বাইরের ভেতরে লেখা ভাষাগুলো নীল আগে কখনো দেখেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নীল যখনই সেই লেখাগুলোর উপর হাত বোলাচ্ছিল তার মনে হচ্ছিল কেউ একজন তার কানের কাছে ফিস ফিস করে কথা বলছে। বইটি পড়ার পর থেকেই নীলের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। প্রথম কয়েকদিন সে লক্ষ্য করলো ঘরের আসবাবপত্র নিজে থেকেই জায়গা বদলাচ্ছে। আর রাতের বেলায় যখন সে ঘুমানোর চেষ্টা করত, দেখতো ঘরের কোনায় এক দীর্ঘাকার ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। নীল বুঝতে পারল সে এখন আর একা নেই। বইটি যে জিনের আধিপত্যে ছিল, সেই জিনটি এখন নীলকে তার দাস বানিয়ে ফেলেছে। নীল চাইলেও আর সেই বইটিকে ফেলে দিতে পারছিল না। মনে হতো এক অদৃশ্য শেকল তাকে বইটির সাথে বেঁধে রেখেছে। ধীরে ধীরে নীল তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেত না, বরং দেখত এক বীভৎস অবয়ব যার মুখটা ঝলসানো। জিনটি নীলকে দিয়ে এমন সব কাজ করাতে শুরু করলো যা ভাষায় প্রকাশ করা যায় না। গভীর রাতে নীলকে কবরস্থানে যেতে বাধ্য করত। সেখানে তাকে খালি হাতে মাটি খুঁড়তে বলতো। তার নখগুলো দিয়ে রক্ত ঝরলেও সে থামতে পারত না, কারণ তার শরীর ছিল সেই অশরীরী শক্তির নিয়ন্ত্রণে। নীলের মানসিক অবস্থা দ্রুত ভেঙে পড়তে থাকে। সে দিনের আলোতে ভয় পেতে শুরু করলো। একদিন রাতে জিনটি তার চূড়ান্ত রূপ ধারণ করলো। নীলের ঘরে তখন হাড় কাঁপানো ঠান্ডা। নীল দেখলো সে দীর্ঘাকার জিনিসটি তার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। অট্টহাসি ঘরের কাজগুলো চুরমার হয়ে গেল। নীল চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। জিনটি তাকে টেনে হিঁচড়ে সেই পুরনো লাইব্রেরিতে নিয়ে গেল। সেখানে নীল দেখল সেই অভিশপ্ত বইটির পাতায় পাতায় এখনও তার নিজের জীবনের ঘটনাগুলো রক্ত দিয়ে লেখা হচ্ছে। জিনটি নীলের আত্মাকে সেই বইয়ের ভেতর বন্দি করার প্রতিক্রিয়া শুরু করলো। নীল অনুভব করলো তার শরীরের হাড়গুলো একে একে ভেঙে যাচ্ছে। এক অসহ্য যন্ত্রণা, সে ছটফট করতে লাগলো, কিন্তু তাকে বাঁচানোর কেউ ছিল না। সেই রাতে লাইব্রেরি থেকে এক নরকীয় আর্তনাদ শোনা যায়, যা গ্রামের মানুষের রক্ত হিম করে দিয়েছিল। পরদিন সকালে গ্রামবাসী নীলের বাড়িতে গিয়ে কাউকেই খুঁজে পায়নি। আর টেবিলের উপর পড়েছিল সেই চামড়ার বাঁধানো বইটি। আশ্চর্যের বিষয় হলো বইয়ের শেষ পাতায় নীলের একটি জীবন্ত ছবি ফুটে উঠেছে, যেখানে তার চোখে মুখে ফুটে আছে সীমাহীন আর্তনাদ। আর নীল আজীবনের জন্য সেই অভিশপ্ত পাণ্ডুলিপির পাতায় বন্দী হয়ে রইল। আজও যারা সেই নির্জন বাড়ির পাশ দিয়ে যায়, তারা মাঝরাতে একজনের কান্নার শব্দ শুনতে পায়। তো বন্ধুরা, যদি কখনো কোনো এরকমের অদ্ভুত কোনো বই তোমার হাতে পড়ে, ভুলেও বইটি খুলতে যাবে না।